এই কারণে যে আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পদপ্রদীপ আপনাদের ঘরে আলোড়িত হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, পল্লবিত হয়েছিল, উল্লসিত হয়েছিল। তাই আপনাদের সকলকে জানাই প্রণাম সালাম। আজকে বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোটে নেই, ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমার লজ্জা লাগে যারা 100 দিনের কাজের টাকা দেয় না, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে। 7,000 কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, বাংলার আবাসনের কাজ বন্ধ। বলছি গৌরীকে রং করতে হবে। কেন? লাল, নীল, হলুদ, সবুজ, রামধনু কত কালার আছে। আমি কেন গেরুয়া কালার করতে যাবো? গেরুয়া কালার যারা পরে তারা শ্রদ্ধার সাথে পড়ে, তারা জ্ঞান দান করে, তারা নিজেদের আত্মনিয়োগ করে, তারা দীক্ষা নেন, তারা ধর্মটাকে মনের মধ্যে দিয়ে পালন করেন। আমি তো সামাজিক জীব, আমি তো একজন মানুষ। আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব? মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে। নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুশ্রী দেয়। আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। বলুন তো আপনারা, এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, আসামে কত লোক মারা গিয়েছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল। আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি, আমরা এনআরসি করতে দিইনি। আজকে